হাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আছি মালদ্বীপের উলিগাম একটা আইল্যান্ডের ভিতর। এখন যে জায়গাটার ভিতরে আছি এটাই একবারে শেষের দিকে, মানে মালদ্বীপের একবারে শেষের দিকে আছি। এটার পরে মাত্র মনে হয় কয়েকটা আইল্যান্ড আছে, এরপরে ইন্ডিয়ার সাথে সমুদ্রের পড়া। ঠিক আছে। তো এখন ভোর 6টা 10 অথবা 11 হয়তো এমন বাজে। তো এমবেই চোখটা লাগছিল, আবার উঠতে আছে, তো ভাবলাম কিছু ভিডিও করে তোমাকে দেখাই। এখানে দেখানোর মতো কিছু নাই, কিন্তু এমন কিছু আছে যেটা হয়তো তোমাকে দেখলে ভালো লাগবে। তো এইটা হলো তোমার সেই আইল্যান্ড। মালদ্বীপ হইতাছে কয়েকটা ছোট ছোট আইল্যান্ড মিলে একটা দেশ। তো তোমার মনে করো বাংলাদেশের যেমন ল্যান্ড আইল্যান্ড আছে, তো এদিকে ব্যাপারটা এমন না। এদিকে ছোট ছোট আইল্যান্ড, এগুলো মিলে একটা দেশ হয়। তো এই দেশের ক্যাপিটাল হলো হইছে তোমার মালে। তো মালে হইছে এই দেশের ক্যাপিটাল। আর এই জায়গায় যেমন আছে, এটা তুমি ধরতে পারো আমাদের যে থাকে না শহরের পরে গ্রাম অঞ্চল, এটাকে এমন ধরতে পারো। তো এটা গ্রামের মতো হলেও জায়গায় কিন্তু ভাই সুন্দর। মালদ্বীপের যে কোনো জায়গা সুন্দর, কারণ প্রত্যেকটা জায়গায় আইল্যান্ড, যেহেতু আগে বলছিলেন না। এদিকের আহ মালদ্বীপের জাতীয় পশু হলো হচ্ছে তোমার, ওরে ভাই জায়গাটা কত পরিষ্কার দেখছো? লিটারেলি দেখো, এটা হইতেছে তোমার আহ আরটিএল এর অফিস। এখান থেকে আর কি, যেমন বাংলাদেশে তোমার এক এক জায়গাতে আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তুমি গাড়ি ব্যবহার করো, এদিকে স্পিড বোট, ফেরি এগুলো ব্যবহার হয়। ঠিক আছে। এদিক দিয়ে কিছুক্ষণ আগে একটা ছোটখাটো মাছের ঝাঁক গেছে, এটা দেখে একটু অবাক হয়েছি। আপনার এমনি তো পানিটা আজকে বেশি পরিষ্কার, সব সময় থাকে, কিন্তু আজকে একটু বেশি পরিষ্কার লাগতেছে। মাছগুলা কই গেল দেখাইতাম তোমাকে। ওইদিকে চলে এস, এদিকে সব সময় মাছ থাকে, কিন্তু ওই সাইডটা দিয়ে আরো বেশি। আর আরেকটা জিনিস তোমাকে দেখতে চাই, আমি একটু জুম করলে হয়তো তোমাদের ভালো হবে। এই যে দেখো ছোট্ট ছোট্ট বোটগুলা, একবার ছোট ছোট, এগুলো কিন্তু বড় আছে। এগুলোর ভিতরে না টুরিস্ট থাকে। তো ব্যাপারটা হইতাছে কি, তো এই সময় বা এই মৌসুমে আমি শুনছি, ওদের সাথে অনেক কথা বেড়া বলছি, যে ওরা ইউরোপ থেকে আসছে ওইদিকে, মানে ওদের দেশে এখন শীতকাল। তো ওরা কি করে ওই সময়টা, মানে ওই এই সেম সময়টা যদি ওদের দেশে কাটায়, ওইদিকে মনে করো বিদ্যুৎ বিল, তারপর ওদের ঘর সব সময় মনে করো গরম রাখতে হয়। এটার জন্য কি জানি একটা করতে হয়, ওইটা করা লাগে। এইসব সব মিলে ওদের ওইখানে যা খরচ হয়, এই জায়গায় আসলে ওদের অর্ধেক খরচ হয়। মানে ওরা এদিকে আসলে ওদের খরচটা অর্ধেক কমে যায়। তো এদিকে ওদের ঘোরাও হইতাছে, থাকাও হইতাছে, মনে করো কি সুন্দর একটা পরিবেশে থাকতে পারতাছে। কিন্তু এদিকে একটা রুলস আছে সরকারের, তুমি এদিকে থাকতে পারবা, এদিকে ঘুরতে পারবা, কিন্তু আইল্যান্ডে না, তোমাকে সমুদ্রে থাকতে হবে। যেমনটা তোমরা এখন দেখতাছো, ওরা কিন্তু বোটে আছে, কিন্তু খাবার টাবার আর যদি কোনো সময় ঘুরতে মন চায়, তখন আবার ওরা এই আইল্যান্ডে চলে আসে। ওইখানে মনে করো সবকিছু আছে, দোকান, খাবার দাবার যা লাগে। ওই যে একটা মাছ দেখা যাইতাস, তোমরা দেখতাছো কিনা জানি না। কই গেল মাছটা? কই গেল? দেখা যায় না, সরি। আমার ক্যামেরার অবস্থা খুবই খারাপ, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। যদি হয়তো তোমরা দেখো, ওই যে দেখতে পাইছি। এই যে কই গেল কই গেলি রে? আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে অবস্থা। তো এই জায়গাটা হচ্ছে নিচু জায়গা, তোমার হাঁটু পর্যন্ত পানি, ঠিক আছে। কিন্তু বর্ষাকাল আসতে আস্তে আস্তে এখন পানি বাড়বো। আর ওই যে দেখো একটা আঙ্কেল মাছ ধরতেছে, ওই দেখতাছো তোমরা, এটাই। তো এদিকে হইছে কয়েকটা আইল্যান্ড, এরপরে হইছে তোমার ইন্ডিয়া পরে। ইন্ডিয়া তোমার সমুদ্রের যেই বর্ডার, এটা আর কি পরে। তো আমরা একবারে শেষের দিকে আছি। তো ব্যাপারটা হইতাছে
মালদ্বীপের আমি অনেক জায়গায় গেছি, যেমন সর্বপ্রথম ক্যাপিটাল মালে, এদেশের রাজধানী, ওইদিকে গেছি। এরপরে আমি গেছি দিদ্দু একটা আইল্যান্ডে। ওই আইল্যান্ডটা মোটামুটি তোমার মনে করো উন্নত ছিল। এরপরে আমি আরেকটা আইল্যান্ডে গেছিলাম, এটার নামও আমার ভুলেছিগা। এরপরে আমি এখানে আসছি, এই আইল্যান্ডটার নাম উলিগা। আর এটাই একবারের সবার শেষের দিকে। এদিকে ব্যাপারটা হইতাছে বাংলাদেশের মতো মানে যেমন শহর আছে গ্রাম আছে, জায়গাটা এমন সব জায়গায় উন্নত না, সব জায়গা আবার এত মানে ডিজিটাল না, কিন্তু ঠিক আছে, মোটামুটি সব জায়গায় ঠিক আছে। সুন্দরের দিক দিয়ে মানে 100-তে 100 পাইবা। আর মজার ব্যাপার হইতাছে এখন আমি চাঁদও দেখতে পাইতাছি। কই গেল? ওই যে আর এই যে কয়েকটা আইল্যান্ড তুমি দেখতে পাবা, এই যেমন একটা ছোট্ট একটা আইল্যান্ড, ওইদিকে একটা আইল্যান্ড, ওইদিকে একটা আইল্যান্ড আছে। তারপর এইখানে আমি আরেকটা আইল্যান্ড দেখতেছি, কিন্তু এই আইল্যান্ডটা যেটা আছে এটার নাম মনে হয় ফারাবসি নাকি ফরাবসি কি জানি একটা বলছিল। এই আইল্যান্ডটা উন্নত আছে, এটা মনে হয় ডিস্ট্রিক্ট। আর ওই দিকে আরেকটা আইল্যান্ড দেখতাছি। তো মালদ্বীপে হইতাছে তোমার মোট 1200 নাকি 1400-র মতো আইল্যান্ড আছে। আর এর ভিতর আমার মনে হয় কিছু সংখ্যকই আইল্যান্ড আছে যেটা হ্যাবিটেবল, মানে মানুষ এখানে থাকতে পারে। সবাই থাকতে পারে না, জঙ্গল মঙ্গল বন্টন, এইটা জায়গাটাও জঙ্গল ছিল। এই জায়গাটা মনে করো ওরা কাইটা মুইটা সবকিছু সাফ করে পরে মানুষের থাকা উপযুক্ত করছে। কারণ তোমার যদি দেখো এই সাইডটা পুরা জঙ্গল, একেবারে পুরা জঙ্গল। তারপর এই সাইডটার ভিতরে মানুষ বসবাস করে, কিন্তু এর পরে দিয়ে আরো জঙ্গল পাইবা। এই যে এদিকে আমি অনেক মাছ দেখতে পাচ্ছি, যদি তোমাদের দেখাইতে চাই, কিভাবে দেখাই তোমাদের, মোবাইলে তো দেখা যায় না। হ্যাঁ, যেমনটা আগে বলছিলাম, একদম ছোট ছোট মানে একবারে অল্প পানি দিই, হাঁটুর সমান হবে, হাঁটুর থেকেও কম। দেখছো কেমন? এদিকে কি হয় একটা মজা, ওই যে আমি একটা কাঁকড়া দেখতে পাইছি, তোমাকে কাঁকড়াই দেখাই আমি। কি একটা অবস্থা, কাঁকড়াও দেখা যায় না, হ্যাঁ? হয়তো আমি মার্ক টাক দিয়ে তোমাকে দেখালে দেখাতে পারি, ঝাপসা ঝাপসা দেখা যাবো, কি করব বলো। হ্যাঁ, তো যেমনটা বলতেছিলাম, এইদিকে এই জায়গাটায় বেস্ট, মানে কক্সবাজার মতো অনেকটা লাগে আমাতে। কক্সবাজারে তো এত পরিষ্কার না, যে ঢেউ থাকে এই ঢেউয়ের আশেপাশে ওই জায়গাটা নাই, কিন্তু অনেকটা এই যে তুমি বিচের মতো দেখতেছো, এই জায়গাটার ভিতরে কি হয়, তোমার বিকাল দিকে সন্ধ্যার দিকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জামাই বউ আসেন। এটা ছোট্ট একটা জায়গা, বেটারা কই যাবো ঘুরনের লেগা, বুঝো না তো, মনে করো গাড়ি লিয়ে আইয়ে হাঁটতে হাঁটতে আইয়ে আইসা ঘুরে এদিকে বয় একটু, মনে করো ছোট ছোট বোটের মতো আছে এরি দিয়া এন তেন একটু ঘুরে, এই আর কি। তো এই হইতাছে মালদ্বীপের কাহিনী, মানে মালদ্বীপের এই অঞ্চলটা মানে উলিগামের কাহিনী। আর এইদিকে জঙ্গলের ভিতর যে এই বন, বন যে এরিয়াটা, এটার ভিতরে বেশিরভাগই হয়েছে ডাব গাছ। বিভিন্ন গাছ দেওয়া থাকে কিন্তু বেশিরভাগই ডাব গাছ। এদিকে তুমি ডাব খাইয়ে শেষ করতে পারতা না, এত ডাব এদিকে। যেমন এই সাইডটার ভিতরে তুমি অনেক ডাব গাছ দেখতেছো, এর পরে দিয়া পুরোটা ডাব গাছের জঙ্গল। কিছু কিছু সংখ্যক মানুষের মানে হ্যাবিটেবল কিছু বাড়ি আছে, বাড়ি যারা বসত বাড়ি যারা মানুষ থাকে, কিন্তু এরপরে দিয়ে সব সব ডাব গাছ আমি দেখছি, মনে হয় এখান থেকেই তোমাকেও দেখাতে পারবো। আমি একটু জুম করি, এই যে ছোট ছোট দেখতেছো গাছগুলা মাঝখানে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই ফোকাস কর। হ্যাঁ, তো এই সাইডটা সবগুলা ডাব গাছ। আর সরকার এদিকে আরেকটা জিনিস, আমি একটা জিনিস বলি, বাংলাদেশে কি হয়, তুমি যখন একটা মেয়েকে বিয়ে করো, মেয়ে তোমার বাসায় আইসা থাকে, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। আর এদিকে হয় উল্টা, এদিকে কি হয়, তুমি যদি যখন একটা মেয়ের বিয়ে করো, তুমি মেয়ের বাড়ি যে বাগা, মানে ছেলেরা নিজেদের বাড়ি ছাইরা মেয়েদের বাড়ি জায়গা মানে গড় জামাই হইয়া থাকে। আর সরকার, আমি শুনছি এটা সত্য নাকি মিথ্যা জানি না, কিন্তু এদিকে আমার একজন বলছে যে এদিকে তোমার যেই
সকল ক্ষমতা এটা মেয়েদের হাতে দিয়ে দিস। কিভাবে? যেমন যখন জায়গা জমিন ভাগ হয়, বাবা তার জায়গা জমিন ভাগ করে, যেমন 3 ভাগ আছে, 3 ভাগেতে 2 ভাগ ছেড়ে দিব, 1 ভাগ মেরে দিব। কিন্তু এখানে কি হয়, পুরাটাই মেয়েরে দিয়া দেয়, বা মেয়েরে বেশি দেয়, ছেলের সামান্য একটু অংশ দেয়। কিন্তু আবার যদি ছেলেরা নিজের টাকা দিয়ে কিনে, তাহলে আবার এটা কোনো ভাগ বাটোয়ারা হয় না। তো এই যে কাহিনী। হুম। ওই মুরব্বিটা কি করে, এখনো মাছ ধরে নাকি? বুঝি দেখা যায়। তো এইটাই আর কি বলার জন্য আজকে ভিডিও করছিলাম। ভিডিও এ পর্যন্তই, হয়তো সামনে আরো কিছু দেখাইতে পারি, হয়তো মাছ ধরা দেখাইতে পারি। আর কি আছে এদিকে, কিছু সাজেস্ট করো আমারে যে কি দেখান যায়, কারণ আমার মাথায় তো কিছু আইতাছে না।